ছেলের ছবি বুকে চেপে ধরে উঠানের মাঝখানে বসে নিঃশব্দে কাঁদছেন এক মা। ছবির দিকে তাকিয়ে কখনো ফিসফিস করে কথা বলেন, আবার কখনো থেমে থেমে দেখেন সেই ছবি। গেল সোমবার নিজ বাড়িতেই দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারান তার ছেলে শরৎ চক্রবর্তী মণি। সন্তানের এমন মৃত্যুতে দিশেহারা হয়ে পড়ে পুরো পরিবার। এত বন্ধু বান্ধব আছি, কোন বন্ধু তারা মারছে এরা তো কইতারি না। আমার পুত্র তো এই বন্ধু বান্ধবের লগে শেয়ার করছে, অনেক ধরনের ব্যবসা বাড়ি করছে নয়া, কার লগে কি লেনি দেনি করছে, হ্যাঁ এটা কইছে না আমার লগে। হিসেদা মারছে পুত্রের তালাটা খুলতে লাগছে। ফাঁসি চাই আমার পুত্রের বিচার চাই, নাহলে আপনারা শুনতারবেন আমার পুত্রের যদি বিচার না হয় 2 দিন পরে শুনবেন যে আমার লাশ হয়ে গেছে। নতুন বাড়ি করেছিলেন শরৎ, সেখানেই শখের বশে খরগোশ পালন করতেন তিনি। ঘটনার রাতে সেই খরগোশের বাচ্চাগুলোকে খাবার দিতেই নতুন বাড়িতে যান শরৎ। গেটের তালা খুলতেই পেছন থেকে তার ঘাড়ে ঠেকানো হয় অস্ত্র। দুর্বৃত্তের গুলিতেই সেখানেই নিভে যায় তার জীবন প্রদীপ। বিগত 10 বছর ধরে মনির সাথে রয়েছি। এই ধরনের দুর্ঘটনা যে ঘটবে এটা কল্পনার বাইরে, মনে করেন ভাষা প্রকাশ করার মতন না। যার ভাগিনা, যার সন্তান, ভাগিনা মানে সন্তান, বা সরকারিভাবে যেভাবে হোক তারা বের করে তারা আওতায় আনায় আইনা তাদের বিচার করা হোক, এটা আমরা চাই। ছেলের এমন নির্মম মৃত্যুতে নির্বাক বাবা মদন মোহন চক্রবর্তীও চোখে জল নেই। বুকের ভেতর জমে আছে যেন এক নীল কষ্টের পাহাড়। আর 11 বছরের শিশু বাবাকে হারিয়ে চুপচাপ বসে আছে উঠানের এক কোণে। যেভাবে ভালো হয় সেটাই তো করবেন। আমার ছেলে না, আমার তো হাত একটা গেছে গা, অনুযায়ী যে দেন এইসব ছেলেপেলে নিয়ে আমি কি করবো। যারা জড়িত আমি চাই সুস্থ বিচার হোক, সেটাই চাই আমি। ছেলে যা বাবা হারাইছে এমন যেন কারো আর না হয়, মানে এটা আসলে অনেক কষ্টের। গত সোমবার রাত 9টার দিকে নরসিংদী পলাশ উপজেলার চরসিন্ধুর ইউনিয়নের সুলতানপুর এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। দীর্ঘ 10 বছর প্রবাস জীবন শেষে 2020 সালে দেশে ফেরেন শরৎ। বাবার দোকানেই বসতেন তিনি, পাশাপাশি এক্সকাভেটর ভাড়ার ব্যবসা করতেন। শান্ত স্বভাবের এই মানুষটির কোনো শত্রু ছিল না বলে জানান স্বজনরা। ভালো, অনেক ভালো লোক ছিল, অনেক ভালো। যাই এই কাজ করছে, যায় হেরা যায় হত্যা করছে, হত্যাকারীর বিচার আমরা চাই। এর সাথে ভালো ছেলে ফেলে খুব কমে আসে জগতে, কি আর বলবো, এমন কর্মতে হবে এটা কেউ কল্পনা করি নাই। যথেষ্ট ভালো লোক, মানে আমরা ওনার প্রতিবেশী হলেও নিজের বাইরের থেকে পাতিদার থেকে আমাদের সাথে ভালো আচরণ করছে, বা যে কোনো সময় আমাদের খোঁজখবর নিচ্ছে, আদর যত্ন করছে। মানে কোনো ব্যবসায়ীতে কোনো কাস্টমারের সাথে কোনো দুর্ব্যবহার কখনো শুনি নাই বা দেখি নাই, আর তাদের চলাচল খুব ভালো। তো এরকম একটা নিরীহ ছেলে একটা বাড়ির সামনে, নিজ বাড়ির সামনে আততায়ীর হাতে নিহত হইব, আমরা মর্মাহত। এই ব্যাপারে আমরা বাজার ব্যবসায়ীরা চাই যে এর সঠিক হত্যাকারীর বিচার হোক। পুলিশ জানায় শরৎ হত্যার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে রিমান্ডে আছে। মণি চক্রবর্তী হত্যাকাণ্ডের ঘটনায় আমরা ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মণি চক্রবর্তী হত্যাকাণ্ডের কারণ বের করার জন্য আমরা তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি, আর এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। একটি গুলি থামিয়ে দিয়েছে শরতের জীবন। তার এমন নির্মম হত্যাকাণ্ডে ভেঙে পড়েছে গোটা পরিবার। পরিবারের প্রশ্ন, কেন হত্যা করা হলো শরৎ চক্রবর্তী মণিকে? পুলিশ বলছে উত্তর মিলবে খুব শিগগিরই। তার এমন একটু মায়া হইল না আমার লাগিয়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক।